হ্যালো বন্ধুরা, আমার নাম মানসী। আমার চ্যানেলের নাম শহরে কামকন্যা। আপনাদের সবাইকে গুড মর্নিং। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। এই মেয়ের আজ পরীক্ষা আছে, মেয়ে পরীক্ষা দিতে যাবে, রেডি হচ্ছে। আমিও টিফিন বানানো আমার হয়ে গেছে। মেয়ের আলাদা টিফিন হয়েছে, আর ছেলের ওর বাবার আলাদা হবে। ওর বাবা আজ দেরি করে যাবে। এই দেখুন টিফিনটা আমার হয়ে গেছে, টিফিন রেডি। এবার মেয়েকে, ওর চুলটা খুব বড় তো, বেঁধে দেবো, তারপর বেরিয়ে যাবে, বাকিটা আবার শুরু হবে। দেখুন বন্ধুরা, আমার মেয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে, টাইম হয়ে গেছে। টাটা, ভালো করে পরীক্ষা দেবে। দেখুন বন্ধুরা, দাদাভাই বলছে আজকে আমি চা খাবো, ছাতুর শরবত খাবো না। উনি একটু দেরি করে যাবে, সেই কারণে ওনাকে একটু গরম গরম চা দিয়ে দিয়েছি। কেননা দুদিন ধরে গলাটা ব্যথা ছিল তো, এই চা। আপনারাও চায়ে চুমুক দিচ্ছেন সকালবেলা? আমাদের চা সকালে খুবই কম হয়, ওনার শরীরটা ঠিক নাই বলে ওই জন্য চাটা বলছে আমি একটু চা খাবো। বলে আচ্ছা ঠিক আছে। গলাটা খুব আরাম লাগলো, খুব সুন্দর হয়েছে চাটা। মশলা চাটাও আমারও ভাল লাগে, সকাল সকাল গেলে ওই মশলা চা একটু খেতে, কিন্তু সময় পাই না। সকালে এত ব্যস্ত থাকি, মেয়ে বেরোবে, ছেলে রেডি হবে, ছেলে 7:30টার মধ্যে ওকে সব কিছু রান্নাবাড়ি টিফিন সব রেডি করে দিতে হয়। আবার 8টা 8:30টার মধ্যে দাদাও বেরিয়ে যায়, তারও টিফিন রান্না সবই রেডি করে দিতে হয়। তো আজকে একটু দেরি করে বেরোবে বলে, আর ছেলে যেহেতু বাড়ির থেকে অফিস করছে, ছেলের মাথাটা এখনও পর্যন্ত ব্যথা আছে। কালকে মাথা ডক্টরের কাছে যাব, কি বলে ডক্টর, তারপরে তখন হচ্ছে অফিসে যাওয়া হবে। কেননা অফিস এখনও বলতে পারছে না, মাথা তুলতে পারছে না, মাঝে মাঝে অফিস করছে, একটুখানি রেস্ট নিচ্ছে, ওইখানে তো আর হবে না, সেই কারণে। আর হচ্ছে আমার টিফিনটাও বানানো হয়ে গেছে দাদাভাই চা খেতে খেতে। কেন ছেলে মর্নিং ওয়াকে একটু ঝিল পাড়ে দৌড়তে গেছে, সেই জন্য হচ্ছে বলছে আমি একটু ঘুরে আসি, বাড়ির মধ্যে বোর লাগছে বলে না। আরও বন্ধুবান্ধবরা আছে, ওইখানে একটু ওই কথাবার্তা বলে একটু গল্প করে চলে আসবে, এসে আবার চান টান করে খেয়ে দিয়ে অফিসে বসে যাবে। দেখুন বন্ধুরা, আমার এখানে ছোলার ডাল আর হচ্ছে কিনা নিয়ে তোমার হয়ে গেছে, ওই পরোটা হয়ে গেছে, ছোলার ডালও হয়ে গেছে। ছেলে ওর বাবা খেয়ে দিয়ে রেডি হবে, পূজার কাজে সেটাই বেরিয়ে যাবে। বন্ধুরা, আজকে আমার
ছোলার ডাল আর হচ্ছে পরোটা করেছি। আমরা কিন্তু সব দিন ময়দা দিয়ে পরোটা খাই না, কেননা হচ্ছে দাদা ভাইয়েরও খাওয়া হবে না, আর ছেলে বারণই করে দিয়েছে যেদিন কোনো দিন শখ করে লুচি ময়দার অল্প করে ময়দা আর একটু আটা দিয়ে মিক্স করে করা হয়। কিন্তু আমি আটার পরোটা করেছি আর ছোলার ডাল করেছি, দাদা ভাই খেয়ে একটু বাজারে বেরোবে। কেমন লাগছে ছোলার ডালটা? খুব গরম, এখনো ধোঁয়া উঠছে বন্ধুরা। গরম হোক, কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। ছোলার ডাল খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, ছোলার ডাল খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে খুব টেস্টি, খুব টেস্টি, নাইস। বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খান। এতে কিন্তু আমি বেশি মিষ্টি দিইনি, 2 কি 3টে বাতাসা দিয়েছি, গুড় বাতাসা। চিনি তো খুবই কম দেওয়া হয়, চিনি বাড়িতে আনলে শুধু আমার মেয়েই বেশিরভাগ খায়। খুব টেস্টি। বন্ধুরা ভালো লাগলে কমেন্ট শেয়ার ফলো করুন, আর আপনারা এইভাবেই ব্রেকফাস্ট বানিয়ে খান। ধন্যবাদ।